আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো উল সুতা দিয়ে কিভাবে খুব সহজে আপনারা ফুল তৈরি করতে পারবেন এবং এই ফুলগুলা দিয়ে আপনারা কিভাবে বিভিন্ন জিনিস তৈরি করতে পারবেন। তো আমি প্রথমে একটা স্কেলের মাপ নিয়ে দেখেন আমি এখানে উল সুতা মাপ করে নিচ্ছি। ঠিক স্কেলের মাপটা সহ আমি নিয়েছি। তো এভাবে আমি রাউন্ড করে নিব 9 বার আমি রাউন্ড করে নিব। গুনে গুনে আমি এখান থেকে 1 2 3 4 এভাবে আমি 9 বার রাউন্ড করে আমি নিয়ে নিব। আমি এখানে করে নিব। আমি এখানে 9 বার হবে। তো আমি গুনে নিচ্ছি। গুনে নেওয়ার পরে আমার 9 বার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কেটে নিব। দেখেন আমার এখানে 9 বার মনে হয়ে গিয়েছে। এখন আমি এখানে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি এই একই কালারের সুতা দিয়ে এক সাইড আমি খুব সুন্দর করে বেঁধে নিব। আমি কেটে নিলাম, নিয়ে এখন আমি এক সাইড বেঁধে নিব। আপনারা এই ফুলগুলা দিয়ে কানের দুল, হিজাব পিন, হাতের আংটি, মাথার টিকলি, গলার হার কিংবা বেবিদের ড্রেসে বসাতে পারবেন। বড়দের ওড়নার ভিতরে ভিতরে ছিটা ছিটা বসাতে পারবেন। এভাবে বিভিন্ন জায়গায় বসাতে পারবেন। কিংবা কোনো কিছু ডেকোরেশন করতে চাইলেও এটা করে আপনারা গ্লাস কিংবা কোনো শোপিসের উপরে আপনারা চারি সাইডে এভাবে সাজিয়ে দিয়ে এটা দিয়ে ডেকোরেশন করে নিতে পারবেন। তো আমি দেখেন এক সাইডে আমি কিন্তু এই যে কাজ করছি, এক সাইড আমি সুন্দর করে বেঁধে আমি কেটে নিয়েছি এবং অপোজিট সাইডে আমি দেখেন কেটে নিচ্ছি। এখন আমি দেখেন এখানে আমি 9টা নিয়েছিলাম, 9 বার আমি নিয়েছি এখানে। এখন আমি এটা হাত দিয়ে খুব সুন্দর করে ছাড়িয়ে নিব, যেহেতু এটা এক হয়ে গিয়েছিল আমার ছাড়িয়ে নিয়ে আমার কাজ করতে হবে। তো এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটা 3টা করে আমি আলাদা করব, 3 পার্ট করে আলাদা করে নিব। আমি এটা উল সুতা ইউজ করেছি, আপনারা উল সুতা দিয়ে করলে খুব ভালো হবে। তো আমি দেখেন এক সাইড থেকে আমি কিভাবে নিয়ে আসছি বেনি করার মতো। এটা এই স্টিচটা আমি করব। বেনি যে সকল আপুরা বেনি পারে তাদের কাছে এটা কোনো বিষয়ই হবে না, একবার দেখলে পেরে যাবে। সম্পূর্ণ বেনি স্টিচের মতো আমি করছি। আর যারা পারে না তারা একবার লক্ষ্য করলে 1-2 বার ট্রাই করলে পেরে যাবেন আশা করি। তো আমি এভাবে আস্তে আস্তে বেনির মতো করে দিব। বেনির মতো করে আমি আস্তে আস্তে বটে দিব। এবং যখন আমি বটবো তখন আপনারা খেয়াল রাখবেন উল সুতাগুলো যেন 3টা পরপর ছাড়া ছাড়া এরকম থাকে, একটার উপরে একটা না লেগে যায়, এটা খেয়াল রাখবেন। একটার উপরে একটা লেগে গেলে কিন্তু ডিজাইনটা সুন্দর আসবে না। আমি এভাবে দেখেন আমি এভাবে করে নিচ্ছি। আমি কিন্তু ছাড়া ছাড়া একবার আলতোভাবে আমি এই বটে নিচ্ছি। সম্পূর্ণ বটার পরে আমি ফিরে আসব। দেখেন আমি সম্পূর্ণটা বটার পরে এ পর্যায়ে আসছে। আমি এভাবে বটে নিয়ে আমি বাইরে একবার এখানেও আমি একবার শেষে আমি আবারও সুতা দিয়ে আমি বেঁধে নিব সুন্দর করে। তার জন্য আমি সুতা একটা কেটে নিয়েছি, কেটে আমি এখানে সেম প্রসেসে আমি বেঁধে নিব আগের মতো করে। আমি এখন এখানে ভালো করে একটা গিট দিয়ে নিব যেন না খুলে যায়।
আমি এখন এই যে দুই সাইডের যে সুতাগুলো আছে এগুলো আমি কেটে নিব। আমি খুব সুন্দর করে দুই সাইডের সুতাগুলো কেটে নিব। আমি এখন অপোজিট সাইডের সুতাগুলো কেটে নিব। এখন দেখেন আমি এটাকে একটা সুই সুতা নিয়ে নিয়েছি। আমি এভাবে নিয়ে প্রথমে একটা রাউন্ড আস্তে আস্তে আমি গোল শেপের আমি এটা করে নিব হাত দিয়ে। করার পরে আমি এই যে সুই সুতা দিয়ে আমি একটু বেশ কিছুটা এরকম করার পরে আমি সুই সুতা দিয়ে আমি এভাবে স্টিচ করে নিচ্ছি যেন না খুলে যায়। লক করে দিলাম। তো এখন আরেক সাইড থেকেও আমি এভাবে আস্তে আস্তে লক করে দিচ্ছি। এভাবে আমি আস্তে আস্তে লক করে দিব। লক করে দিচ্ছি আমি। এখন আমি এই যে মাঝ বরাবর আমি এটা সুচটা উঠাচ্ছি। উঠানোর পরে সাদা যে পুঁথি আছে এই পুঁথি আমি এখানে একটা দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালারের সুতা ইউজ করতে পারবেন, উল সুতা। তো আমি এখানে একটা পুঁথি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা লক করে দিব। এটা আমি লক করে দিব সুন্দর করে। দেখেন আমি লক করেছি। এখন আমার দুইটা কালার হয়ে গিয়েছে। আমি একটা হিজাব পিনে আমি আপনাদেরকে বসিয়ে দেখিয়ে দিব। আর আমি দুইটা কানের দুলের যে রিংগুলা এগুলা নিয়ে নিয়েছি। এটা আমি সেট করে দেখাবো। এই গ্লুটা খুবই ভালো গ্লু। এটা আপনার হিজাব পিনে দেওয়ার পরে কিন্তু নর্মালি উঠবে না, কখনোই ওঠার সম্ভাবনা নাই। তো আপনারা এটা ইউজ করতে পারবেন। হিজাব পিন কিংবা হাতের আংটি যদি আপনারা তৈরি করতে চান তাহলেও এটা গ্লুটা ইউজ করতে পারেন। তো আমি প্রথমে এখানে এভাবে লাগিয়ে দিব। লাগিয়ে আমি কিছুক্ষণ হাত দিয়ে এটা চেপে ধরে রাখবো, না হলে আমি এক সাইডে রেখে দিব, তাহলে এটা কিন্তু শুকিয়ে যাবে। আমি এখন একটা ইয়াররিং নিয়ে দেখেন এই যে এটা হালকা করে এটা ফাঁকা করে নিয়েছি। নেওয়ার পরে এটা দিয়ে আমি এভাবে আমি মানে ঢুকিয়ে নিয়ে আমি একটা প্লাসের সাহায্যে এটা লাগিয়ে দিব। চাপ দিলে লেগে যাবে। চাপ দিয়ে আমি এভাবে লাগিয়ে নিব। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আর যে সকল আপুরা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।